হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। তাহলে বন্ধুরা, এই কনকনে শীতটা তোমাদের কেমন লাগছে? আমার তো একেবারেই এই কনকনে শীতটা ভালো লাগছে না। এই শীতের রাতে ভৌতিক ঘটনা শুনতে কার কার ভালো লাগে তোমাদের কমেন্ট বক্সে জানিও। এই শীতের রাতে তোমাদের জন্য একটা হারিম করা ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি পাঠিয়েছে আমার ফেসবুকের ফ্রেন্ড শিল্পা ঘোষ। শিল্পার বাবা ইস্টার্ন রেলওয়ের একজন লোকো পাইলট। রাতে শেষ ট্রেন চালানোর সময় শিল্পার বাবা যে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিল তা তোমরা আজ শুনতে চলেছ। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলো মূল ঘটনায় আসা যাক। দীপ, আমি শিল্পা, তোর ভূতবং চ্যানেলের খুব বড় ফ্যান। অনেকদিন ধরেই তোর চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি শুনি, আমার খুব ভালো লাগে। আমার নিজের সাথে কখনো ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু আমার বাবার সাথে একবার হয়েছিল। বাবার মুখে শোনা সেই ঘটনাটি আজ শেয়ার করলাম। আশা করি ঘটনাটি ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। আমার বাবা ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের একজন লোকো পাইলট। ঘটনাটি 6-7 বছর আগের। ঘটনাটি ঘটেছিল শিয়ালদা থেকে রাতের লাস্ট ট্রেন কৃষ্ণনগর লোকালে। ট্রেন লাইনে তো অনেকেই শুনেছ সুইসাইড হয়, সবাই এটা জানো। ট্রেনের লোকো পাইলটদের এই দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। সেই দিন বাবা ট্রেন নিয়ে যখন কল্যাণী ক্রস করে, সেই সময় একজন মহিলা লাইনে গলা দেয়। এরকম বাবার সাথে আগেও অনেকবার হয়েছে যে বাবা ট্রেন চালানোর সময় সুইসাইড হয়েছে। বাবার খারাপও লাগে এইসব ঘটনা ঘটলে। সেই দিন রাতে বাবা রানাঘাট স্টেশনে ঢুকতে যাবে। তার 2-3 কিলোমিটার আগে সিগন্যাল না থাকায় ট্রেনটা দাঁড় করাতে লাগে। বাবার সেই সময় খুব জোরে বাথরুম পায়, তাই বাবা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে বলে ট্রেন থেকে নামে। সেই জায়গাটা মানে যে জায়গায় ট্রেনটা দাঁড়ানো ছিল একেবারে ফাঁকা, আর দুদিকে ফাঁকা মাঠ। বাবা লাইনের এক সাইডে দাঁড়িয়ে বাথরুম করছিল। বাবা অনুভব করে আশেপাশে কেউ যেন আছে। একটা গোঙানোর আওয়াজ হচ্ছিল। বাবা তাড়াতাড়ি বাথরুম করে যেই ব্যাক করতে যাবে, বাবা দেখে বাবার থেকে 5-6 মিটার দূরে গোলাপি শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। মহিলাটির মাথা নেই, গলা কাটা। আমার বাবা ভয় কম পায়, তাও ওই সময় বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আর ভয় পেয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ট্রেনে উঠে পড়ে আর ট্রেনের দরজা লক করে দেয়। বাবাকে দেখে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলে, কি হয়েছে স্যার? সেই মুহূর্তে সিগন্যাল হয়ে যায়। বাবা সেই অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন চলো, পরে সব বলবো। তারপর ট্রেন নিয়ে বেরিয়ে যায়। রানাঘাট স্টেশনে গিয়ে বাবা অ্যাসিস্ট্যান্টকে ব্যাপারটা বলে। বাবা বলে, কল্যাণীর পর যেই মহিলাটা সুইসাইড করলো সেই মহিলাটার আত্মা গলাকাটা অবস্থায় আমার সামনে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বাবার মুখে এসব কথা শুনে ভয় পেয়ে যায়। বাবা তারপর বলে, যাক বাদ দাও, এমন ঘটনা নর্মাল, ট্রেন চালাতে গিয়ে এমন ঘটনা ঘটেই। বাবা নিজের মনে সাহস রাখে আর ওই লোকো পাইলটকে বোঝায়। কিন্তু ঘটনার আরও কিছু এখনও বাকি ছিল। রানাঘাট ছাড়ার পর ট্রেন আবার কালীনারায়ণপুর স্টেশনে দাঁড়ায়। ঘটনাটি ঘটে ওই স্টেশনে। ওই স্টেশনে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়। স্টেশনে অত রাতে লোক ছিল না, লাস্ট ট্রেন, তাই ট্রেনে অত রাতে প্যাসেঞ্জারও তেমন নেই। প্ল্যাটফর্মের অপোজিটের সাইডে লোকো পাইলটের গেটটা কে যেন নক করে। বাবা অ্যাসিস্ট্যান্টকে তা দেখার জন্য বলে। অ্যাসিস্ট্যান্ট যখন দরজাটা খোলে দেখে কেউ নেই। তারপর ও দরজাটা আবারও বন্ধ করে দেয়। বাবা বলে কেউ হয়তো শয়তানি করছে। কয়েক সেকেন্ড পর আবারও নক হয়। আবারও অ্যাসিস্ট্যান্ট দরজা খোলে, আর দরজা খুলেই ও বাবাও করে ছিটকে অপর সাইডে চলে যায়। বাবা বলে, কি হলো? বাবাও সঙ্গে সঙ্গে দেখতে যায়। বাবা দেখে
সেই গলা কাটা মহিলাটা দাঁড়িয়ে। বাবা ওই দেখে দরজা বন্ধ করে দেয় আর লক করে দেয়। তারপর দুজনে ডিসাইড করে আর বেরাবো না, আর দরজাও খুলবো না, একেবারে কৃষ্ণনগরে গিয়ে বেরাবো। তারপর সিগন্যাল হয়ে যায়। ট্রেন নিয়ে বাবা কৃষ্ণনগরে পৌঁছায়। সেই রাতটা কৃষ্ণনগর স্টেশনের স্টাফ রুমেই কাটায়। যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওর শরীর খারাপ হতে শুরু করে আর জ্বরও এসে পড়ে। এমনিতে উনি নতুন, তার মধ্যে অমন দেখেছে, তাই ও খুব ভয় পেয়ে গিয়েছিল। বাবার ডিউটি ছিল ট্রেনটা কৃষ্ণনগরে নিয়ে যাওয়া, আর ভোর হলে সেই ট্রেনটা আবার নৈহাটি পর্যন্ত নিয়ে আসা। তারপর অন্য লোকো পাইলটরা সেই ট্রেনটা শিয়ালদা পর্যন্ত নিয়ে যাবে। ভোর হলে ট্রেন নিয়ে আবার বেরোতে লাগবে, তাই বাবা 1-2 ঘন্টার মতো ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে বাবা স্বপ্ন দেখে সেই গলাকাটা মহিলাটা বাবাকে এসে বলছে, আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিলি। এই স্বপ্ন দেখে বাবার ঘুম ভেঙে যায়। তারপর আর ঘুমায় না। ভোর হলেই সেই ট্রেন নিয়ে বাবা বেরিয়ে পড়ে, আর বাবা একাই ট্রেন নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সেই অ্যাসিস্ট্যান্টের শরীর খুব খারাপ হয়ে পড়ে, তাই ওনার ছুটি হয়ে যায়। সেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সুস্থ হতে হতে 1 সপ্তাহ লেগে যায়। বাবাও বাড়ি আসার পর থেকে একটু ভয় পাচ্ছিল, তাই বাবাও 2 দিনের জন্য ছুটি নেয়। তারপর আর কখনো এমন ঘটনা ঘটেনি বাবার সাথে। বাবা এখনো লোকো পাইলট। ট্রেনে এখনো অনেক সুইসাইড হয়, কিন্তু ওই ঘটনার পর আর কোনো ভৌতিক ঘটনা বাবার সাথে ঘটেনি। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। দীপ, ভালো লাগলে ঘটনাটি ভূতবঙ্গে পড়ে শোনাস। তাহলে বন্ধুরা, আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও ঘটনা পাঠাতে চাইলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই।